গুগল তার এক পুরনো এমপ্লয়িকে ফিরিয়ে আনার জন্য অফার করলো প্রায় ৩২,০০০ কোটি টাকা। কিন্তু কেন, কি আছে এই এমপ্লয়ের মধ্যে? অপরদিকে অ্যামাজনের প্রায় ৭০%-এরও বেশি এমপ্লয়ি এখন ছেড়ে যেতে চাচ্ছে এই কোম্পানি। এটার পিছনের কারণটা জানলে আপনিও বলতে বাধ্য হবেন। প্রথমেই আসি অ্যামাজনের কাছেই। অ্যামাজন এই কোম্পানির এখন ৭০%-এরও বেশি এমপ্লয়ি এই কোম্পানিটা ছেড়ে যেতে চাচ্ছে। রিজনটা শুনলে হয়তো আপনিও ভাববেন যে মানুষ আসলেই আরামের দাস। বিষয়টা হলো, এই কোম্পানির সিইও সম্প্রতি নোটিশ পাঠাইছে এই কোম্পানির সবগুলো এমপ্লয়িকে বাধ্যতামূলক সপ্তাহে ৫ দিন অফিসে এসে অফিস করতে হবে। এবং এই নোটিশটা পাঠানোর পরপরই অ্যামাজনের যে প্রায় ২৫০০-এরও বেশি কর্মচারী রয়েছে তাদের মধ্যে প্রায় ৭০%-এরও বেশি অলরেডি চাকরি ছেড়ে যেতে চাইছে। এখন আপনি ভাবতেই পারেন যে ভাই, সপ্তাহে ৫ দিন তো মানুষ এমনি এসে অফিস করে, এটা আবার নতুন কি? আর এটার জন্য এই কাহিনী করতে হবে? দ্য ফ্যাক্ট ইজ, কোভিডের পর থেকে বড় বড় টেক কোম্পানিগুলো সবাইকে ওয়ার্ক ফ্রম হোমের পারমিশন দিয়েছিল এবং অ্যামাজনের যারা এমপ্লয় ছিল তারা ওয়ার্ক ফ্রম হোমই করছিল এবং ওয়ার্ক ফ্রম হোমে তারা এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে ২০২৩ সালে অ্যামাজন একটা সিস্টেম চালু করেছিল, যারা সপ্তাহে ৩ দিনের বেশি ওয়ার্ক ফ্রম হোম করবে তাদেরকে ফাইন দেওয়া হবে। এবং এটার পর এমপ্লয়িরা প্রোটেস্ট করে, তারপর সিস্টেমটা বাদ দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে বাবা, ওয়ার্ক ফ্রম হোমই করতে থাকো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোমের ফলে যেটা হয়, টিমের মধ্যে ভালো কোলাবোরেশন থাকে না, কাজগুলো অনেক ধীর গতিতে আগাচ্ছে, প্রোগ্রেস ঠিকমতো হচ্ছে না। সো এইগুলো ওভারকাম করার জন্য অ্যামাজনের সিইও চাইলো যে হয়েছে অনেক বাসায় বসে কাজ, এখন অফিসে আসো, সপ্তাহে ৫ দিনই অফিস করো। বাট অ্যামাজনের ওই যে এমপ্লয়িরা বাসায় বসে কাজ করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা আর চাচ্ছে না অফিসে এসে কাজ করতে। এবার আসা যাক গুগলের কাছে। গুগল এই টেক জায়ান্ট কোম্পানিতে তো সবাই হুমড়ি খেয়ে পড়ে যে কে ভাই চান্স পাবে এখানে কাজের। তবে এই গুগল তার এক এমপ্লয়ি যার নাম নাওম শাজের, এই লোকটাকে ফিরিয়ে আনার জন্য $2.7 বিলিয়ন দিয়েছে অফার, মানে প্রায় ৩২,০০০ কোটি টাকা। কিন্তু কাহিনী কি, এই লোকটার পিছে কি এমন আছে? অ্যাকচুয়ালি এই লোকটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিয়াস বলা চলে। শাজির, যার বর্তমান বয়স ৪৮ বছর, সে গুগলে প্রথম জয়েন করেছিল ২০০০ সালে এবং এই টেকনোলজি জায়ান্ট কোম্পানি সে ছেড়ে দেয় ২০২১ সালে। রিজন কি? রিজন হচ্ছে শাজির একটা চ্যাটবট বানিয়েছিল সেই ২০২১ সালে, কিন্তু গুগল সেটা রিফিউজ করে দেয়। রিফিউজ করার ফলে সে ভাবলো যে তার এই চ্যাটবট টেকনোলজি দিয়ে সে নিজেই একটা কোম্পানি খুলবে। সো গুগল থেকে বের হয়ে এসে সে নিজের একটা এআই কোম্পানি দাঁড় করায় যেটার নাম ক্যারেক্টার.এআই। এবং এই স্টার্টআপ কোম্পানিটা এত ভালো পরিমাণে বুম করে যে সিলিকন ভ্যালিতে উইদিন 1 ইয়ার এই কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়ায় $1 বিলিয়ন। এবং গুগল যেহেতু এখন এআই নিয়ে খুব সিরিয়াস হয়ে গেছে, রেসে সবার আগে থাকতে চায়, তাই সে তাদের এই ফর্মার এআই জিনিয়াসকে আবার ফেরত আনার জন্য অফার করেছে $2.7 বিলিয়ন। এবং এখানে আর শর্ত আছে, শাজির যে কোম্পানিটা ফাউন্ড করেছে ক্যারেক্টার.এআই, সেই ক্যারেক্টার.এআই টোটাল লাইসেন্সটা নিয়ে নিবে গুগল। এবং মোস্ট প্রবাবলি এই কোম্পানির জন্যই বেসিক্যালি শাজিরকে $2.7 বিলিয়ন দিচ্ছে গুগল। অ্যান্ড জানা যায় রাইট নাও শাজির গুগলের সঙ্গে গুগলের আরেকটা এআই ডিভিশন ডিপ মাইন্ড নিয়েই বেশি ফোকাস হয়ে কাজ করবে।